কিছু মানুষ আছে ওই দাড়িওয়ালা মানুষ দেখার পরে তারা ভাবে এগুলি হলো মৌলবাদী। কিবাদী? মৌলবাদী, কট্টরপন্থী, সন্ত্রাসবাদী। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি রাখা কার সুন্নত? দাড়ি সন্ত্রাসীদের পরিচয় নয়। দাড়ি রাখলে মৌলবাদী হয় না, দাড়ি রাখলে গুড়াপন্থী হয় না, কট্টরপন্থী হয় না। দাড়ি রাখা হলো আমার নবীর সুন্নত। কিন্তু আমার ভাইয়েরা, এই কিছু সমালোচনা হওয়ার কারণে, কেউ আমাকে অপছন্দ করার কারণে আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে পারবো না। যতই সমালোচনা হোক, যতই নফরত করুক, এই সুন্নত রাখলে, আমল করলে মহব্বত বাড়ে কার সঙ্গে? নবীর সঙ্গে। কার সঙ্গে? ও আমার ভাইরা, বলতেছিলাম সেই দিন আল্লাহর হাবিবের যখন তিলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, ও মুমিনেরা, মুত্তাকিরা, দুনিয়ায় আমি আল্লাহকে দেখো না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহর ডরে আর ভয়ে দুনিয়ায় আমার জান্নাত পাওয়ার জন্য, ও জান্নাতীরা, তোমাদের জান, তোমাদের মাল সব তোমরা বিক্রি করে দিয়েছিলে, আর আমি আল্লাহ বলেছিলাম এর বিনিময়ে দিব জান্নাত। কোনটা? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত। কোনটা? আল্লাহ সেই দিন বলবেন, তোমাদের জান দিয়েছিলে, মাল দিয়েছিলে, রক্ত দিয়েছিলে, সময় দিয়েছিলে, সারা রাত্রি বসে বসে আমার কালামের আলোচনা শুনেছিলে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে আমার জান্নাত পাওয়ার জন্য, ও জান্নাতীরা জান্নাতে এসেছো। সেই দিন আমি আল্লাহকে দেখো নাই, নামাজের সাজদা দিয়েছিলি, ঠান্ডার রাত্রিতে নামাজ পড়েছিলি, তাহাজ্জুদে পড়েছিলি, ফজরের সময় ঠান্ডায় ওযু করেছিলি, আমার কুদরতের কদমে লুটিয়ে পড়েছিলে, কিন্তু আমি আল্লাহকে তোমরা দেখো নাই। আজকে আমি আল্লাহ আমার কুদরতের সুরতে ও জান্নাতীরা তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দিন ওই আল্লাহর দিদার যখন নসিব হবে, এর চাইতে খুশি আর মুহূর্ত দুনিয়া আখিরাতের জীবনে নাই। বলে সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহকে দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে মদ খাওয়া লাগবো না ছাড়া লাগবো? জিনা ছাড়া লাগবো না করা লাগবো? সুদ ছাড়া লাগবো না করা লাগবো? সব আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। সেই দিন আল্লাহ জান্নাতীদের সামনে বলবেন, ও জান্নাতীরা, আমার কালাম তোমরা আমার সামনে তিলাওয়াত করেছিলে দুনিয়ায়, আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে তিলাওয়াত করেছিলে, আজকে আর তোমরা তিলাওয়াত করতে হবে না, আমি আল্লাহ নিজে আমার কালাম তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে আল্লাহ তিলাওয়াত করে করে কি তার একটা নিয়ামতের কথা তিনি নিজে উল্লেখ করবেন, আর তিলাওয়াত যখন করতে থাকবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গোটা জান্নাতীদের অবস্থা এমন হয়ে যাবে, হুর গিলমানেরা ভাববে এই জান্নাতীরা আর আমাদের দিকে ফিরে তাকাবে না, ফেরেশতারা স্তব্ধ হয়ে যাবে। ওই জান্নাতীদের দৃষ্টিতে চলে গেছে দুইটা দিকে, একদিকে আল্লাহর দিকে আর তার রাসূলের দিকে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর কালামের একর শুনে আল্লাহ দিনের প্রচার হয়েছে এই পৃথিবীতে, তার প্রমাণ দেখেন। আল্লাহ রাসূলের আদর্শ দেখে দুনিয়ার মানুষ ইসলাম দিন, আল্লাহর দিন গ্রহণ করলো। মক্কায় হজের সময় এসেছে, সব সময় তারা মক্কায় হজ করত বিভিন্ন পদ্ধতিতে,
ইসলামের নিয়ম রীতি মেনে নয়, কোন সময় এমন অবস্থায় ভরভরতার মধ্যে গিয়ে পৌঁছেছিল আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবতা ঢুকাইয়া দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। গোমরাহির রাস্তায় এত ঢুকিয়েছিল। 360টা গোত্র ছিল মক্কায়, প্রতিটা গোত্রের একটা ভগবান বানাইয়া দিয়ে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়েছিল। নোংরাহিতে এত নিম্নে নেমেছিল, নারী পুরুষেরা উলঙ্গ হয়ে একসঙ্গে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরত, তওয়াফ করত। নাউজুবিল্লাহ। হজের মৌসুম এসেছে, আবু জেহেল দেখলো আমার ভাতিজার গলার আওয়াজ এত সুন্দর, এত সুন্দর সুন্দর কথা বলে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে, আমার ভাতিজার যদি কথাগুলি শুনে আর চেহারা দেখে বাপদাদার ধর্ম ছেড়ে দিবে। বলো নাউজুবিল্লাহ। মক্কার প্রতিটি রাস্তায় তিমাতায় চৌমাথায় মানুষ দাঁড় করাইয়া দিছে, যারা আসবে যেদিক থেকে প্রত্যেকের কাছে বলে দিও মক্কায় নতুন একটা জাদুকর বাইর হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজন পাগল বাইর হয়েছে, এর কিনারায় কেউ যায় না। আল্লাহর হিকমত কেমন দেখেন, আল্লাহ তার দিনের প্রচার যখন করাইতে চায়, আল্লাহর দিনের দুশ্মন দিয়াও আল্লাহ তার দিনের প্রচার করাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে বাঁচাইতে চায় তার দুশ্মন দিয়াও জমিনে বাঁচায়। কথা ঠিক কিনা? যেমন ফেরাউন চেষ্টা করেছিল মূসাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, আর আমার আল্লাহর ইচ্ছা হলো ফেরাউন রে, যারে মারার জন্য তুই 50,000 নিরপরাধ শিশুকে হত্যা করেছ, সেই মূসাকে আমি তোর ঘরে আনিয়ে লালন পালন করাইমু। বলো সুবহানাল্লাহ। করাইছে নিয়ে না? করাইছে। আল্লাহর দ্বারা সম্ভব আছে না নাই? আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন শক্তি তাদেরকে মারার ক্ষমতা নাই। আল্লাহ যদি মারার ইচ্ছা করে দেয়, ফয়সালা নিয়ে নে, দুনিয়ার কোন শক্তির বাঁচানোর ক্ষমতা নাই। আর এই মুমিনদেরকে এই দুনিয়ায় বাঁচানোর দায়িত্ব কার? জোরে বলেন কার? মুমিনের বাঁচার রাস্তা বাহির করে দেন কে? মুমিনদের রিজেকের ব্যবস্থা করে দেন কে? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। শুধু নামের মুসলমান হলে হবে? মুমিন হয়ে যান। বাঁচার রাস্তা আপনার বাহির করে দেওয়া আমার আল্লাহর জাতের জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা বলো আল্লাহু আকবার। মুমিনদের বাঁচার রাস্তা বাইর করে দেন আল্লাহ পাক, আর তাদের রিজেকের ব্যবস্থা আল্লাহ করে দেন এমন জায়গা থেকে যেটা তাদের কল্পনার ভিতরেই ছিল না। মুমিন হয়ে যান, মুমিন হয়ে যান। এই দুনিয়ায় কোনো চিন্তা থাকবে, খাবারেরও চিন্তা করতে হবে না, বাসারও চিন্তা করতে হবে না। আমাদের রিজেকের মালিক কে? বাসানির মালিক কে? জোরে বলবেন হায়াতের মালিক কে? ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের আব্বার ঘরের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বারান্দায় বসে তিলাওয়াত করতেছেন। ওই মানুষগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিল, হজ যখন শেষ করেছে সেই নিয়ম অনুযায়ী মনে প্রশ্ন জাগলো, শুনলাম মক্কায় একজন পাগল বাইর হয়েছেন, একটা জাদুঘর বাইর হয়েছে, একটা বার যাই ওই মানুষটাকে একটা বার দেখে যাই। খুঁজাইয়া খুঁজাইয়া গি আল্লাহর হাবিবের জন্মের গপ বাইত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মক্কায় স্মৃতিগ্রহণ করতেছে। মারওয়া থেকে সাফা থেকে মারওয়া থেকে সাফায় যখন হাজিরা সাই করেন, পূর্ব দিকে আগে একটা দরজা ছিল, যেই দরজার নাম হলো বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দরজা দিয়ে আমার নবী আল্লাহর ঘরের কিনারায় আসতেন। আজকে দরজাটা বন্ধ হয়ে গেছে, আপনি মারওয়া দিয়ে বাইর হবেন, পূর্ব দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন সামনে একটা গর্ত, পাশে কোনো বিল্ডিং নেই, শুধু একটা ঘর। ওই ঘরটা হলো আমার নবীর জন্মের ঘর, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘর।
ওই ঘরের বারান্দায় আল্লাহ রাসূল তিলাওয়াত করতেছেন। ওরাই মানুষ, হাজার হাজার মানুষ লেগে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া গেছে। দেখা চিন্তার মধ্যে পড়েছে, আহারে শুনলাম মানুষটা পাগল। এই মানুষ তো পাগল হতে পারে না, যার চেহারার সৌন্দর্যতা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এখন আমরা শিখলাম না। এর জন্য জায়গায় বেশ জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেই। কথা ঠিক কিনা? জি। অনেক সময় দেখা যায় বক্তা বলতেছে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমার খাস মানুষ, কও সুবহানাল্লাহ। তো হাজার হাজার মানুষও কয় সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাঝে দেখি কোথায় গেছে আজকে মানুষের অবস্থা দেখেন। একটা মুনাফিক, নাম আমি বলবো না, মুনাফিক যে আলিমদের মধ্যে সবচেয়ে বেশি এখন মুনাফিকের সংখ্যা বাড়ছে আলিমদের মধ্যে। কিসের মধ্যে? আলিম নামের জাহেল কিছু আলিম, যারা আলিম সমাজের কলঙ্ক। আলিমদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যে কোনো সংগঠনের আলেম হোক, তারা আল্লাহর হাবিবের ওয়ারিস হিসাবে আল্লাহ তাদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন। অনুরূপভাবে সবচেয়ে বেশি মুনাফিকের সংখ্যা বাড়তেছে আলিমদের মধ্যে। কথা ঠিক কিনা? নাম আমি বলবো না, একটা কথায় কথায় এসেছে। গত বছর, আগের বছর ভারতের বিভিন্ন হুজুর থেকে দাওয়াত করে আনা হলো আমাদের এই বরাক উপত্যকায়, এনে মাহফিলে দেওয়া হইল। বক্তব্য দিল বিভিন্নভাবে, ঢং তামসা, হাসি কৌতুক যা করার করল। বিভিন্ন সময় মাহফিলে দেখা গেল দাঁড়িয়ে বলতেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কথা ঠিক কিনা? সেই মুনাফিক আজকে বাংলার জমিনে গিয়ে দাঁড়াইয়ে বলতেছে, কিছু সংখ্যক মানুষ আছে যারা নবীর ইজ্জত দিতে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়। নবীকে সালাম দিলে যদি এইভাবে দাঁড়াইতে হয়, আল্লাহর কালাম কোরআনকে পড়তে হইলে গাছের আগায় উঠিয়ে নাসা লাগবো। নাউযুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের কাছে ইমানের মূল্য নাই, তাদের কাছে একটা জিনিস। কোনটা? কোনটা? যেখানে যেটা চলে সালায় মুনাফিকেরা, তার শুধু চিন্তা তাকে স্বার্থের। কোনটা? তার স্বার্থ। ইমান গুল্লায় যাক, জাতি বিভ্রান্তিতে যাক, তাদের কোনো অসুবিধা নাই। সেখানে গিয়ে দেখে ইয়া নবী সালামু আলাইকা পড়তেছে যে সংগঠনের মানুষ, এখানে গিয়ে দাঁড়ায় পড়ে, আবার সঙ্গে হয় নবীকে সালাম জানানোর সময় বসবেন না, দাঁড়িয়ে যান, মারাত্মক বেয়াদবি হবে। কয়নি না? না, দাঁড়ায় পড়ে। আর যেখানে গিয়ে দেখে যে সংগঠনের, অনেক সংগঠন, বিভিন্ন মতাদর্শী সংগঠন আছে, কেউ কোনোটাকে মুস্তাহাব বলতেছেন, কেউ বলতেছেন না আমরা এটা মুস্তাহাব মানি না, আমল করবো না। এটা তো পার্সোনালি ব্যাপার, এটা নিয়ে তো ঝগড়ারও প্রয়োজন নাই। কিন্তু ওই আলিমগুলি, জাহিলগুলি সমাজকে, জাতির মধ্যে ফিতনা তৈরি করে কিভাবে দেখেন, বিভ্রান্তি তৈরি করে কিভাবে। যেখানে সে নিজে দাঁড়িয়ে পড়লো, আবার ওখানে গিয়ে যখন দেখলো এখানে যারা শ্রোতারা, এরা তারা যারা পড়ে না, ওখানে গিয়ে বলতেছে এইভাবে যদি পড়তে হয় তাহলে কোরআনকে গাছের আগে উঠে না চাইয়ে পড়তে হবে, এইভাবে পড়া সালাম দেওয়া হারাম বলতেছে। বলেন নাউযুবিল্লাহ। এরই নাম হলো মুনাফিক। এর নাম এইভাবে কিছু মুনাফিক চরিত্রের আলিমেরা আজকে সমাজে ফিতনা তৈরি করতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদের হাত থেকে জাতিকে, সমাজকে যেন হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদের থেকে নিজেকে বাঁচাইয়া রাখবেন, যারা এইভাবে বিভ্রান্তি সমাজে তৈরি করে। যেখানে যায় যে তালে কথা বলতে হয় সেই তালে কথা বলে, কারণ তাদের কাছে একটাই জিনিস, তাদের স্বার্থ। আর যেটার নাম কোনটা? কোনটা? পয়সা। আমি অবাক হই, অনেক সময় বাংলাদেশ লক্ষ লক্ষ আলিম ওলামাদের দেশ, পীর বুজুর্গদের দেশ, গ্রহণযোগ্য মুহাক্কিক হাজার হাজার উলামায়ে কেরাম, কিন্তু ওই জায়গায় দেখা যায় কিছু মানুষ আছে ভণ্ড, অন্ধভক্ত, জাহিলেরা এইভাবে নাট্যকারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মাহফিলে মঞ্চে উঠাইতেছে। আসে না? না। অন্ধভক্তদের সংখ্যা আজকে বাড়তেছে, যে বাড়ার কারণে কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় এটাও জানে না। এখন তো সব আল্লামা। কোনটা?
জি, মাঝে দেখি একটা ছেলে যার নাম দেওয়া হয়েছে প্রধান অতিথি। কি অতিথি? নামের আগে লিখতেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন, বিশিষ্ট ইসলামী স্কলার, যার শিক্ষাগত যোগ্যতা খবর নিয়ে পরে আমি দেখলাম মাদ্রাসায় কদমও রাখছে না। নাউজুবিল্লাহ বললেন না? ইমামতি করার যোগ্যতা নাই, ইমামতিতে কেউ রাখে না। এই হলো আমার সমাজের অবস্থা। এটা হলো আলামতে কিয়ামত। আলামতে শাহ সুফির তো আর অভাব নাই। যে পরিমাণ শাহ সুফি বাড়তেছে, অনেক সময় আমি কই বেশি দিন দূরে নয়, মনে হয় সব হয়ে যাইব শাহ সুফি। জি, কথা ঠিক কি না? কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় বুঝে না। আল্লামা হইতে গেলে মৌলানা সারিমুল হক সাহেবের নামের সঙ্গে যদি হয় আল্লামা, আর আমার মতো নবীনের সামনে যদি দেওয়া হয় আল্লামা, এটা কি কাটে? কথা বলেন। আল্লামা শব্দ কাদের নামের আগে লাগাইতে হয়? মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, মক্তবের শিক্ষক, এর নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, আর বাসটিন্ডি সাহেবের নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, তাহলে কি দুটো সমান? কথা বলেন। আমার সমাজের মানুষ কোন জায়গায় কোন শব্দ লাগাইতে হয় এটা জানে না। সব চলতেছে হুজুগে, সব এখন অলিয়ে কামিল। তুমি এই সার্টিফিকেট কোন জায়গায় পাইলা? এটা কামিল না নাকিস? এই মাপ তোমার কে দিল? সবটা দেখবা অলিয়ে কামিল, শাহ সুফি, ইসলামী স্কলার, আন্তর্জাতিক মুফাসসিরুল কোরআন, যেটার নামের আগে আন্তর্জাতিক দেওয়া হয়েছে, তার জীবনেও মনে হয় করিমগঞ্জে গিয়ে ওয়াজও করছে না। আছে না নাই? আসলে জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। কোন শব্দের কি অর্থ তাও জানে না। হুজুগে সব চলতেছে। এইভাবে কাজগুলো করবেন না। এটা করে করে জাতি আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নবীর চেহারার দিকে তাকায় তাকিয়ে অবাক হয়ে যায়। আমার নবীর চুলের দিকে তাকায় তাকিয়ে দেখে মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর চুল পরিপাটি করে রাখা। আমার নবীর দাড়ির দিকে তাকায় দেখে এত সুন্দর দাড়ি। মুসের দিকে তাকায় দেখে এত সুন্দর মুস। দাঁতের দিকে তাকায় তাকিয়ে দেখে আহারে কি সুন্দর দাঁত। যখন মুস্কি হাসি দেন, তিলাওয়াত যখন করেন, সামনের দুইটা চারটা দাঁত যখন বাইর হতো, দেখা যায় দুই দাঁত থেকে নূরের জ্যোতি বাইর হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়ের কাপড়ের দিকে তাকায় দেখে অবাক হয়ে যায়, এই মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর কাপড়। আমার নবী রঙের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন সাদা রং। কোনটা? তার কারণ হলো সাদা রঙের জামা যদি হয় ময়লা লাগা মাত্র দেখা যায়, তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তবে অন্য কালার কেউ পছন্দ করতেন, কিন্তু বেশি আমার নবী পছন্দ করতেন সাদা রং। এর কারণে যখন কেউ মারা যায় কাপড়টা দেওয়া হয় কোন রঙের? সাদা রঙের। বেশিরভাগ সাদা রঙের কাপড় ব্যবহার করবেন। আমার নবীর কাপড়ের দিকে তাকায় দেখে এমন মানব যার গায়ের কাপড়ে কোনো চিত্রি নাই। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে হাঁটতেন এমন হতো সপ্তাহে দিনের পর সাহাবায়ে কেরাম যখন এই রাস্তা দিয়ে যাইতেন বুঝতে আর অসুবিধা হতো না ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন। সপ্তাহ দিন পর পর্যন্ত ওই রাস্তা দিয়ে মিশকে আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। সেই নবীর, যে নবীর কাপড় দেখে অবাক হইত, বুঝতো নি আল্লাহর নবী। আজকে সেই নবীর উম্মতের অবস্থা সবচেয়ে অপবিত্র যারা থাকে আজকে তারা মুসলমান। কথা বুঝতেছেন আপনারা? দাঁতের খবর নাই, নৌকের খবর নাই, চুলের খবর নাই। কোনোটার তো এমন হইছে চুল দেখলে বোঝা যায় না এটা মানুষের বাচ্চা না বুড়ার বাচ্চা। জি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আহারে বাপ দেখে ছেলেরে কয়, আরে এটা হইল কেন তোমার এই অবস্থা? ছেলে কয়, আব্বা আপনি বুঝতেন না, এটা এখন চলে। কি হয়? চলে।
বাপ কয় আচ্ছা বাবা সালাম। এই তো চলতেছে, এই তো চলতেছে চলতেছে আর চলতেছে। চলতে চলতে গিয়ে গোটা সমাজটা আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। বিশেষ করে আমার যুব সমাজ, পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, ইসলামের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তারা আজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। যাওয়ার কারণ হলো ওই যে চলতেছে চলতেছে, পৃথিবীতে যা চলতেছে সব চালাইতেছেন। আপনার এইভাবে চললে হবে না। ও যুবক ভাইরা, তোমার চলার সঙ্গে চললে হবে না, তোমার চলতে হবে আমার রসুলের চলার সঙ্গে চলা মিলাইয়া। কথা ঠিক কিনা? রসুলের সাহাবায়ে কেরামদের চলার সঙ্গে তাল মিলিয়ে তোমার চলতে হবে। তোমার এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়, তোমার চিরস্থায়ী জীবন হলো পরকালীন জীবন, জান্নাতের জীবন। আমার রসুলের চেহারার দিকে তাকায়, অবাক হয়ে যায়, আহারে মানুষ কি এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে? আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। অনেক সময় নিজের লজ্জা লাগে। ফ্লাইটে উঠেছে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভিআইপি প্যাসেঞ্জার উঠে গেছে, ওঠার পরে যে আচরণ করে আর তার শারীরিক যে অবস্থা, অন্য ধর্মের মানুষ দেখে চিন্তা করে, আহারে এর নাম নাকি মুসলমান, এই কি মুসলমানের চরিত্র। বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে গেছে, ট্রেনে উঠেছে, ওঠার পরে তার যে অবস্থা, শরীরের কাপড়ের গায়ের ময়লার ব্যবহার, অন্য ধর্মের মানুষ দেখে নফরত করে আর মনে মনে ভাবে এই কি ইসলামের শিক্ষা, এরা কি মুসলমান, কি চরিত্র, কি ব্যবহার, নফরত করে। অপরিষ্কার অপরিচ্ছন্ন দুনিয়ার মানুষকে এক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দিয়েছে ইসলাম, বিশ্ব মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার সবক দিয়েছে মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে ভালোবাসেন। কারে ভালোবাসেন? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। আল্লাহ রাসূল বলছেন, আত-তুহুরু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। যত সময় আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না, তত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব হবে না। তাই এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি ৫ ওয়াক্তের নামাজ যখন ফরজ করেছেন, ওই নামাজের আগে আল্লাহ পাক আর একটা ইবাদতকে ফরজ করেছেন, যেই ইবাদতের নাম হলো ওযু। কোনটা? ওযু দেওয়ার কারণ হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আজকে ওযু নাই, নামাজ নাই, যার কারণে সকল প্রকারের অপরিষ্কার অপরিচ্ছন্নতা আপনার শরীর থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, বিছনার থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, রাস্তা পর্যন্ত যাদের অপরিষ্কার অপরিচ্ছন্ন, তারা হয়ে গেছে আমরা মুসলমান। ও মুসলমান, তুমি তেমন হওয়ার নয়। তোমার নবীর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সেই পথহারা মানুষগুলি চিন্তায় পড়েছে, শুনলাম এই মানুষ পাগল, শুনলাম জাদুকর। এই মানুষ পাগল হতে পারে না, এই মানুষ জাদুকর হতে পারে না। পাগল হলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে থাকতো না। বলে সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করেছেন। ওই তিলাওয়াতের মাধুর্যতায় তাদের হৃদয়ের মধ্যে গিয়ে তীরের গুলির মতো আসর করেছে। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আর কান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াত যখন ঢুকতেছে, তারা নিজে বুঝতেই পারে না, তাদেরও জানতে দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আর হাজার হাজার মানুষের জবান দিয়ে উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা জিনিস? দুইটা। কয়টা? আল্লাহর কালামের আকর্ষণ আর আমার নবীর চরিত্র, আদর্শ, ব্যবহার।
দেখে আল্লাহ দিন গ্রহণ করলো। 3 নম্বরে ছিল রাসূলের সঙ্গের সাথে যারা ছিলেন তারা ছিলেন যুবক সাহাবীরা। তাদের চালচলন ব্যবহার খাসলত দেখে যেখানে গিয়েছেন ইসলামের মশাল নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে, কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই। দিনের দাওয়াত নিয়ে যখন পৌঁছেছেন তাদের চরিত্র ব্যবহার খাসলত দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে। তার অগণিত প্রমাণ তাফসীরে, হাদিসে, ইতিহাসে আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সেই সমাজ যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় যায়, গেলে পরে দেখা যায় মাহফিল দিতেছেন যুবক ভাইয়েরা। এটা একটা শুভ লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে যখন সামনের দিকে দেখি 80% যুবকেরা মাহফিলে রাত্রি 12টা-1টা পর্যন্ত বসে থাকে। কথা ঠিক কিনা? এটা একটা শুভ লক্ষণ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে তখন মাহফিলেও দেখা যায়, ওয়াজ কোরআনই তো দেখা যায়, মসজিদে গিয়ে যখন ঢুকে দেখি আমার যুবক ভাইয়েরা নাই। এটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। যেইভাবে মাহফিল দিতেছেন, রাত 12টা পর্যন্ত মাহফিলে বসে আছেন, সেইভাবে হাজিরি যদি আল্লাহর ঘরে রোজ 5 বার আমার সমাজের যুবকেরা দেওয়া শুরু করে দেয়, মদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, হিরোইন খাওয়া, গাঞ্জা খাওয়া, ইফটিজিং, পরনারী অপহরণ, দর্শন, আল্লাহর নাফরমানির সমস্ত কাজকে তালাক দিয়ে ওই যুবকেরা যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায় আর আমার রাসূলের সুন্নাত দিয়ে নিজের জীবনটাকে গঠন করে বিশ্ব মানুষের সামনে গিয়ে যদি ইসলামের দাওয়াত তার আমল দিয়ে দেয়, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম আর কোরআন, আর শাসনে বসবে মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আমার কাছে আজকে আমাকে দেখে ইসলাম বুঝবে না, আমার কাছে আসবেও না। কারণ তারা জানে এরা হইল মৌলবাদী। কিবাদী? এরা কট্টরবাদী, এরা সন্ত্রাসবাদী। বুড়ো বাবাজির কাছে এসে ইসলাম শিখবে না, ইসলামকে জানতে যাবে না, দেখতে যাবে না। কারণ তারা জানে এরা বুড়া মানুষ, বুড়া চাচা, এর কাছে কি আছে। আপনারাই হতে হবে মডেল। আমার রসুলের আদর্শ দিয়ে রসুলকে মডেল হিসাবে গ্রহণ করে যুবক ভাইয়েরা আপনারা যদি এদের জীবনকে, চরিত্রকে গঠন করে সর্বত্র রাজনীতির ময়দানে, কলেজে, ইউনিভার্সিটিতে, ব্যবসা কেন্দ্রে, হাট বাজারে যুবক ভাইয়েরা যদি নিজেকে কোরআন দিয়া রসুলের আদর্শ সুন্নতের রঙে রঙিন বানাইয়া আল্লাহর নাফরমানের কাজকে ত্যাগ করে দিয়া যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামের অপপ্রচার করতেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাদের সামনে গিয়ে যদি আপনি মডেল হয়ে ইসলামকে তুলে ধরেন, কোরআনকে যদি তুলে ধরেন, আমার নবীর আদর্শকে যদি তুলে ধরেন, তাহলে আপনাকে দেখে তারা বুঝবে ইসলাম কারে কয়, কোরআনের শিক্ষা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল কি। তখন আপনার তরবারের প্রয়োজন হবে না, যুদ্ধের প্রয়োজন হবে না, ঝগড়ার প্রয়োজন হবে না। আপনাকেই দেখেই তারা বুঝবে ইসলাম, কোরআন। তারা তখন পথহারা মানুষগুলি সেই গুমরাহির রাস্তা থেকে ফিরে আসবে ইসলামের দিকে। বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, ফিরে আসুন। মোবারক রমজানের মাস সামনে আসতেছে। সেই মাসে নিজের আমল তৈরি করুন, বেশি বেশি করে আমল তৈরি করুন, নিজেকে মুত্তাকি বানান। রোজা তো আসতেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। কিসের জন্য? পরিবর্তন করার জন্য। আমরা অনেকে মনে মনে ভাবি এই রমজান আসতেছে, আমাদেরকে রোজার মাধ্যমে আল্লাহ কষ্ট দিবেন, দিয়ে মনে হয় আল্লাহ শান্তি পাবেন, আল্লাহর মর্যাদা ইজ্জত বাড়বে। তা না। একদিকে আল্লাহ রোজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করবেন, আর অন্যদিকে আল্লাহ কেন রোজা দিতেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি
যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম সেইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কি জন্য? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। এর কারণে দেখবেন রমজান মাস যখন আসে আমরা মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি। কথা ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মদ ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, গান বাজনা ছেড়ে দেই, মিথ্যা কথা ছেড়ে দেই, আল্লাহর নাফরমানির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাই। কিন্তু সবচাইতে বড় অবাক হতে হয়, দুঃখ লাগে, ওই যে মুত্তাকি হলাম, রমজান যখন চলে যায় আবার দেখা যায় ওই মুত্তাকি আর থাকি না, আল্লাহর নাফরমান হয়ে যায়। কথা ঠিক কি না? এলাও নামাজি আছে রমজানের, সারা মাস 5 ওয়াক্তের নামাজ পড়েছে জামাতে, রোজাও রেখেছে, তিলাওয়াত করেছে, কিন্তু ঈদের দিনের ফজরের নামাজ থেকে নামাজ বাদ দেয়। আসে না নাই? জি কথা বলেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখবেন অনেক আছে ঈদের দিনে ঈদগাহের মধ্যে যায়, গিয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়ে, আর পড়ে যখন বাইরে হয়ে আসে, ঈদগাহের গেটের বাইরে আসার পরে মনে মনে বলে আল্লাহ আজ থেকে নামাজ বাদ দিলাম। আসে না নাই? কয় আল্লাহ এই যে পকেটে তোকে ঢুকাইলাম, হায়াতে তুমি যদি থাকো আর আমি থাকি, ইনশাআল্লাহ আগামী রমজানে দেখা হবে। নাউজুবিল্লাহ বললেন না? আসে না নাই? রোজা আসলো, আপনাকে পরিবর্তন করতে পারলো না, মুত্তাকি বানাইতে পারলো না, তাতে প্রমাণিত হলো ওই রোজা আপনার কোনো কাজে লাগে, আপনাকে পরিবর্তন করতে পারলো না। রোজা আসতেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরিবর্তন করার জন্য। তাই রমজান মাসে যে আমল তৈরি করবেন, সেই আমল যদি রমজানের পরে আপনার মধ্যে থাকে, তাহলে বুঝে নেবেন আপনার রোজা ইবাদত সব আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর ঈদের পরে যদি দেখা যায় আপনাকে আগের অবস্থায় ফিরাইয়া নিয়ে গেছে, তাহলে বুঝতে হবে রোজা আপনার কোনো কাজে লাগে নাই। আপনার সেই রোজা ইফতার চেহারিও আল্লাহর দরবারে কবুল হয়। কবুলিয়তের প্রমাণ হলো রমজানের পরে, রমজান মাসে যে অবস্থা আপনার হয়েছিল, সেই অবস্থায় যদি ঈদের পরেও আপনি থাকেন, তাহলে বুঝতে হবে রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনাকে চিরদিনের জন্য মুত্তাকি বানাইয়া দিয়েছে আল্লাহ পাক। রমজানে যে অবস্থা আমাদের তৈরি হয় মসজিদে, সর্বত্র হাটে বাজারে, সেই অবস্থা যেন রমজানের পরেও থাকে। আল্লাহ এইভাবে মুত্তাকি হওয়া রোজার মাধ্যমে আমাদেরকে যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি ভাই, তিনি বলতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ রাখার জন্য, মাহফিলের জন্য না কোনটার লাগে, মাহফিলের জন্য আপনারা অনেক সাহায্য সহযোগিতাও দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে উঠবেন না, ধৈর্য ধরে আপনারা বসবেন। মাহফিল নির্ধারিত সময় পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। রাত্রে কয়টা? রাত্রি 12টা পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা থাকবা? জি সকলে বলেন ইনশাআল্লাহ। এত সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, ঠান্ডাও লাগতেছে, গরম ঠান্ডাও নাই, গরমও নাই, কুয়াশাও নাই, এত সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। নির্ধারিত সময় পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাহফিল পরিচালনা কমিটি লক্ষ টাকা খরচ করেছে, তাদের ফান্ডে একটু অসুবিধা আছে, এখনো কম আছে, খরচ বেশি জমা কম। আপনাদের কাছে তারা চাইতেছেন যে যতটুকু করেন উঠবেন না, যার স্বইচ্ছায় 100, 500, 1000 করে, 10 টাকা 20 টাকা করে প্রত্যেকে এই মোবারক ইসার সাহাবের রুসের মাহফিলে যাতে শরীক হইতে পারেন, তারা এই অনুরোধটা রাখতেছেন। আপনারা প্রত্যেকে শরীক হওয়ার চেষ্টা করুন। মাত্র 3 মিনিট আমরা আল্লাহ নামের জিকির করব, আর আপনারা যারা দেওয়ার যে শরীক হন, আল্লাহ প্রত্যেককে দেওয়া শরীক হওয়া যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
আচ্ছা বলছি, আপনারা উঠে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করবেন না, ভালো কথা। যার যার জায়গায় থাকুন। কমিটির কর্মকর্তারা একজন না, সামনের দিকে দুইজন, দুদিকে পিছনে দুইজন যান, মিডিলে মাঝখানে আরো দুইজন। সামান্য সময়ের ভিতরে প্রত্যেকে আপনারা যে যা পারেন, খালি হাতে কেউ ফিরাইবা না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে এই মুবারক শাবানুল মুআজ্জমের মাসে আজকের এই মুবারক মাহফিলে সকলে শরীক হন। আল্লাহ যেন তৌফিক দেয়। বা জামাত প্রত্যেকের জন্য মুনাজাত হবে। প্রত্যেকে বসে থাকুন আর আল্লাহর নামে জিকির করে করে দান করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আজকের মাহফিলের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। সভাপতি মাহফিলের 1 নম্বরে সম্মানিত ব্যক্তি কে থাকেন? 2 নম্বরে প্রধান অতিথি। প্রধান অতিথি তো চলে গেছেন, ওনার বক্তব্য রেখে আসেন মঞ্চে উপস্থিত আজকের মাহফিলের প্রধান সম্মানিত ব্যক্তি সভাপতি সাহেব মোনাজাত উনি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أي الله এই মুবারক শাবানুল মুআজ্জমের মাসের আজকের এই রাত্রিতে আল্লাহ সাল সবের মাহফিল
উরুসের মাহফিলে আমরা গুনাহগারেরা হাজির হয়ে দিন থেকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত এই প্যান্ডেলে আল্লাহ তোমার কালাম থেকে যে আলোচনা করা হলো, তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করা হলো, তুমি মাবুদের নামের জিকির করেছি, মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকের উদ্দেশ্যে সালাত ও সালাম পেশ করেছি। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা শত শত হাজার হাজার টাকা পয়সা দিয়েছে, আল্লাহ লক্ষ টাকা খরচ করলো, সকল প্রকারের সাহায্য সহযোগিতা যারা দিল, সুপরামর্শ দিল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদির মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার যে নেক বান্দা দয়ের আজকের উরুসের মাহফিল, সারো সবের মাহফিল, আল্লাহ তাদের কবরে রূহ মুবারকের